নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব মাছের ডিমের ঝুরো কারি। তার জন্য আমি এখানে মাছের ডিম পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর গোটা ধনে বেটে নিয়েছি। এবার আমি মাছের ডিমগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে আমি মাছের ডিমটা মাখিয়ে নেব। ভালোভাবে মাছের ডিমটা মেখে নিয়েছি। এবার মাছের ডিমগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা একটু খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো একে একে ছেড়ে দেব। সব মাছের ডিমগুলো তেলের উপর দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে ঝুরো ঝুরো করে নেব। অনবরত নেড়ে নেড়ে মাছের ডিমগুলোকে ঝুরো ঝুরো করে নিতে হবে। আমি যেরকমভাবে নেড়ে নেড়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু নেড়ে নেড়ে ঝুরো ঝুরো করে নিচ্ছি, এইভাবে ভালোভাবে মাছের ডিমগুলো ঝুরো ঝুরো করে নিতে হবে। ভালোভাবে মাছের ডিমগুলো ঝুরো ঝুরো করে নিয়েছি, আর একটু কাঁচা কাঁচা নেই। এবার এগুলোকে আর একটু লাল লাল করে ভেজে নেব আমি, তারপরে নামিয়ে নেব। মাছের ডিমটা একটু ভালোভাবে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। মাছের ডিমটা ভালোভাবে আমি একদম ঝুরো ঝুরো করে নিয়েছি, তোমরা এরকম ঝুরো ঝুরো করে নিও। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার মাছের ডিমের কারিটা করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোও ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে একটু ভেজে নিলে আলুর টেস্টটা একদম অন্যরকম লাগে। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো একদম পুরো গাটা পুরো লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে টেস্টটা একদম অন্যরকম লাগবে। পেঁয়াজটা যদি ভালোভাবে লাল করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর একটু লাল লাল করে ভেজে নেব, এতে করে টেস্টটা একদম অন্যরকম লাগবে। তোমরা একবার এরকম করে রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাও একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালোভাবে ভাজা হলে তরকারির টেস্টটা একদম অন্যরকম লাগে। ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে দেব, অল্প একটু, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের ডিম আর আলুগুলো দিয়ে দেব। মাছের ডিম আর আলুটা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, তাতে খেতে খুব ভালো লাগবে। তোমরাও এরকমভাবে রান্না করো। আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব।
ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর একটু পরিমাণে জল লাগবে, আর একটু জল দিয়ে দেব আমি। জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু ঝোলটা ফুটতে দেব, তাতে করে মাছের ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, মাছের ডিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু ফুটতে দেবো। গরম মশলার গুঁড়োটা যাতে মাছের ডিমের মধ্যে ভালোভাবে ঢোকে, এর জন্য আরেকটু ফুটিয়ে নেব। মাছের ডিমটা যেহেতু ভেজে নিয়েছিলাম একটু কড়া করে, তাই একটু ফুটিয়ে নিলাম ভালো করে, যাতে মাছের ডিমগুলো নরম হয়ে আসে। আর এতে করে খেতে খুবই ভালো লাগবে। মাছের ডিমের ঝুড়ো কারি হয়ে গেছে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও।